বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ, ক্রমে এগিয়ে চলেছে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে। নিম্নচাপটির অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল। বাংলায় এর সরাসরি কোনো প্রভাব পড়বে না, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। আপাতত বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া। নিম্নচাপটির অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল, তবে বাংলায় এর সরাসরি কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হচ্ছে, কি জানা যাচ্ছে এর থেকে কি প্রভাব পড়বে বাংলায়, কি জানাচ্ছে আবহাওয়া দফতর? দেখো, এখনো পর্যন্ত জাকিয়ে শীত তার কিন্তু পূর্বাভাস এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিস দিতে পারেনি। অর্থাৎ এখনো শীত পড়তে বেশ খানিকটা সময় লাগবে, যেমনটা জানাচ্ছে। যদিও যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে সেই নিম্নচাপের প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে তেমন ভাবে প্রভাব পড়বে না। এটি ঘুরে যাবে শ্রীলঙ্কার দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের উপরে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো রকম প্রভাব বা পশ্চিমী ঝঞ্ঝা যে পূবালি হাওয়ার যে প্রকোপ সেটা কিন্তু আসতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। তবে আজকের নতুন করে যে সপ্তাহ আসছে আগামী কাল থেকে সেইভাবে সেরকম ভাবে তাপমাত্রার সেরকম তারতম্য হবে না। সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। তবে শুষ্ক ওয়েদার থাকবে ওভারঅল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায়। যেমন দেখা যায় উত্তরবঙ্গে এই সময়টায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, তবে এখন কিন্তু একদম শুষ্ক ওয়েদার থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার আর কালিম্পং সমস্ত জেলাগুলোতে কিন্তু শুষ্ক ওয়েদার থাকবে, কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। এবং দক্ষিণবঙ্গেও কিন্তু কোনো জায়গায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক ওয়েদার থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা দেখা যাবে, যার জন্য দৃশ্যমানতা কমলেও কমতে পারে। তার কারণ প্রচন্ড দূষণ রয়েছে এবং সেই দূষণের সঙ্গে কুয়াশা জড়িয়ে গিয়ে দৃশ্যমানতা কমবে। সেই জন্য কিন্তু ট্রাফিক খুব স্লথ গতিতে চলবে, যেমনটা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে এবং তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে। তবে বেলা যত নামবে, বেলা যত পড়বে তত কিন্তু তাপমাত্রা আরো ঊর্ধ্বমুখী হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে এই সময় অর্থাৎ এই সময়টা শীত আসন্ন সময় থাকে, ঠিক শীতের আগে আগে কিন্তু এরকম একটা পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয়। তার কারণ তুমি জানো যে দক্ষিণী হাওয়া যখন বন্ধ হতে থাকে তখন তাকে পূবালি হাওয়া বাধা দেওয়ার চেষ্টা করে, এবং দক্ষিণী হাওয়া যখন আসতে থাকে ঠিক সেই সময় পূবালি হাওয়া যখন তাকে বাধা দেয় তখন কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা হয়। এবং সেই কারণে যে নিম্নচাপ ইতিমধ্যে সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপ ঘনীভূত হতে হতে তার কিন্তু এখনো পর্যন্ত গতিপথ শ্রীলঙ্কার দিকে। যদি তার গতিপথ ঘুরে যায়, ঘুরে পশ্চিমবঙ্গের দিকে চলে আসে, তাহলে কিন্তু আবারও নতুন করে একটি অক্ষরেখা সৃষ্টি হবে এবং তার ফলে যে আবার নিম্নচাপ আবারও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের পর তাপমাত্রা আস্তে আস্তে নিম্নমুখী হবে, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, শুধুমাত্র কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলে এখনো পর্যন্ত শীতের সেরকম ভাবে কোনো রকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে শীত এখনো আসতে বেশ খানিকটা সময় লাগবে। তবে ঠিক সময়েই অর্থাৎ প্রাকৃতিক নিয়ম অনুসারে যে সময়টায় শীত আসার কথা সেই সময়টাই শীত আসছে, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে।